আজকে শুরু করছি গোলীয় তলের প্রতিসরণ বা লেন্স থেকে গাণিতিক সমস্যা সমাধানের ক্লাস। তো তোমাদের আগের দিন আমি আলোকীয় যন্ত্র থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা করিয়ে দিয়েছি। ওই অঙ্কগুলো ভালো করে দেখলেই তোমাদের বোর্ড এক্সাম বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তোমরা সাহায্য পাবে। তোমরা ভালো করে দেখে নেবে এবং আশা করি দেখেছো তোমরা। তো আজকে লেন্স থেকে সেট 1 সেট 2 থেকে বেশ কিছু অঙ্ক আমি করাবো। সব অঙ্ক করানো সম্ভব নয়, অনেক অঙ্ক আছে। আমি সব রকম টাইপের অঙ্কগুলোই মানে উত্তল লেন্স, অবতল লেন্স, লেন্সের সমবায়, তারপরে লেন্স নির্মাতার সূত্র, লেন্সের ক্ষমতা, ফটোগ্রাফিক ক্যামেরা, এই সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে কিছু বাছাই অঙ্কের সমস্যা করাচ্ছে। অনেক অঙ্ক আছে, তো সব অঙ্ক করাতে পারবো না। আমি সব রকম টাইপ অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। তোমরা বাকিগুলো চেষ্টা করবে। যদি কোনো গাণিতিক সমস্যায় অসুবিধা হয় তাহলে আমাকে শুধু নাম্বারটা বলবে আর সেটটা কত বলবে, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো বা হিন্টস দিয়ে দেবো। তো চলো আজকে ক্লাস শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, যারা আমার চ্যানেল দেখছো, তোমাদের ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে এবং কতটা বুঝে নিতে সুবিধা হচ্ছে সেটা জানাতে ভুলো না। আর যারা নতুন এসছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে ভিডিও ক্লাসের লিঙ্কগুলো অবশ্যই শেয়ার করতে ভুলো না। ঠিক আছে? যতজন দেখে উপকৃত হবে তত আমার কাজ করতে তত বেশি ভালো লাগবে, আর যতজন জানাবে তো তত বেশি আমার আনন্দ লাগবে। এইভাবে একটা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের জন্য কিছু করতে পেলে আমার খুব ভালো লাগছে। তো আমি চাই অনেক করতে, যতটা আমি সময় পাই করার চেষ্টা করি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথম আমরা সেট 1 থেকে শুরু করছি। তো লেন্সের অঙ্ক করার সময় সবসময় একটু ছবি এঁকে করার চেষ্টা করবে, আর বেসিক কিছু ধারণা তোমাদের রাখতে হবে। সেগুলো করলে তোমরা অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবে। আমি ডেসক্রিপশনে লেন্সের ভিডিও ক্লাস যেগুলো আছে সেগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে থিওরি পোর্শনগুলো দেখে নিতে পারো। আর যদি কোনো থিওরিতে অসুবিধা হয় সেটা আমাকে জানাতে পারো, আমি পুনরায় আলোচনা করে দেবো। তো শুরু করি, সেট 1-এর 1 থেকেই শুরু করি। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে। লেন্স থেকে একদম সহজ অঙ্ক। 10 সেন্টিমিটার একটি বস্তু দূরে রাখা হলো। তো প্রথম আমাদের 1 নম্বর ফোকাস দূরত্ব দেওয়া আছে আমাদের 15 সেমি। এটা পজিটিভে বসবে। আর বস্তুর দূরত্ব দেওয়া আছে 10 সেমি। বস্তুকে সবসময় আমরা নেগেটিভে বসাবো, 10 সেমি দেওয়া আছে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি দেখো, এখানে ইউটা লেস দ্যান এফ, তার মানে নিশ্চয়ই এটা অসৎ বিম্ব হবে। অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রে কন্ডিশন। তো আমরা কেন ধরো এই লেন্স থাকলে এর অবজেক্টটা এদিকে রাখবো, অবজেক্ট তাহলে এই দিকটা মাইনাস, এদিকটা প্লাস, মানে ইউ হচ্ছে এইটা, আর ফোকাস হচ্ছে এইটা ইউজ করি আমরা সবসময়। আলোটাকে এখান দিয়ে পাস করে, তাই এফটা পজিটিভে। তাহলে ইউ সবসময় মাইনাসে বসবে, উত্তলের ক্ষেত্রে এফটা প্লাসে বসবে, অবতলের ক্ষেত্রে এফটা মাইনাসে বসবে। এই দিকে আমাদের করতে হবে। তো আমাদের সূত্র কি? 1/v - 1/u = 1/f। আর বেসিক কিছু আইডিয়া, যদি ইউটা লেস দ্যান এফ হয় তাহলে উত্তল লেন্সে সদ্বিম্ব তৈরি হয়। আর ইউটা যদি এফ আর 2f এর মাঝে থাকে তাহলে উত্তল লেন্সে আগেটা একটু ভুল বললাম। ইউ যদি লেস দ্যান এফ হয় তাহলে উত্তল লেন্সে অসদ্বিম্ব তৈরি হয়, বিবর্ধিত। আর ইউ যদি এফ আর 2f এর মাঝে থাকে সেক্ষেত্রে সৎ বিবর্ধিত তৈরি হবে। 2f এ থাকলে সমান হবে, প্রতিবিম্বের বিবর্ধন হবে 1। আর 2f এর যদি বড় হয় সেক্ষেত্রে ইউটা লেস দ্যান, যদি ইউটা 2f এর থেকে বড় হয়, ইউ গ্রেটার দ্যান 2f হয়, সেক্ষেত্রে ম্যাগনিফিকেশন লেস দ্যান 1 হবে, মানে ছোট প্রতিবিম্ব পাবো কিন্তু সেটা সৎ বিম্ব পাবো। ওকে, এই কটা আইডিয়া তোমাদের রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখো যেটার মান বার করব সেটা সাইন বসাবো না, তাহলে এই অঙ্কটা আমাদের সহজে আমরা করতে পারবো। বাঁ দিকটা মাইনাস, ডান দিকটা প্লাস। তাহলে এখান থেকে আমরা ভি পেয়ে যাচ্ছি কত? 1/15 বিয়োগ 1/10। তাহলে এটা চলে আসছে আমাদের হচ্ছে ভিটা আবার 150/, মানে -30। তাহলে মাইনাসে এসছে মানে ইমেজটা এদিকেই হবে। 30 মানে এরকম একটা জায়গায় ইমেজ হবে। এটা 10 ছিল, 10-এর থেকে পেছন দিকে হবে, তার মানে অসৎ বিম্ব। লেন্সের ক্ষেত্রে বস্তু যেদিকে, প্রতিবিম্ব যদি সেদিকে হয় তাহলে অসৎ বিম্ব হয়। তাহলে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 30 সেমি, এটা হবে অসৎ। আর কি বার করতে দিয়েছে? বিবর্ধন বার করতে দিয়েছে। তাহলে প্রতিবিম্ব অসৎ
এবং বিবর্ধিত অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেল, যেখানে m হবে v/u মানে 30/10 মানে 3। তাহলে 3 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব পাওয়া গেল। চলো নেক্সট কি প্রবলেম করা যায় দেখি। তোমরা আমি একটা একটা করে সব রকম অঙ্ক করিয়ে দিচ্ছি, সব রকম টাইপের। চারেরটা দিকে এবার 4, তোমরা 2-3টা চেষ্টা করবে, না পারলে আমাকে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব। 4-এ কি বলেছে, 15 সেমি ফোকাস দ্বয়ের একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত করে। যদি বিবর্ধন 3 হয় তাহলে বস্তু দূরত্ব কত? তাহলে এফ বলে দিয়েছে +15। আচ্ছা ইউ আমাদের বার করতে হবে। এম বলে দিয়েছে হচ্ছে 3। আচ্ছা এম মানে v/u, তাহলে v/u হচ্ছে 3, তাহলে এতে v সমান হচ্ছে 3u। এখানে অসৎ যেহেতু, তাহলে ইউ তো নেগেটিভ হয়, অসৎ হলে ভিটাও নেগেটিভ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বসিয়ে দিই, অর্থাৎ 1/v - 1/u = 1/f। তাহলে ভিটা কত বসবে? -3u। ইউটা কোন দিকে? মাইনাসেই থাকে, এই ছবিটার মতনই হচ্ছে, অসৎ বলেছে তার মানে বস্তুর দিকেই আছে, 1/15। তাহলে এখান থেকে আমরা 1/u - 1/3u 1/15। তাহলে ইউ কত পেয়ে যাচ্ছি এখান থেকে? এটা পাচ্ছি হচ্ছে আমরা 5 দুগুণে 10 সেন্টিমিটার। তার মানে বস্তু রাখতে হবে মাইনাসে, অবশ্যই নেগেটিভ কোঅর্ডিনেটে রাখতে হবে। এটাকে আমরা মূলবিন্দু ধরে নিচ্ছি, সেই হিসাবে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কনসেপ্ট থেকে আমরা প্রবলেমটা করছি। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে বস্তু দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। হয়ে গেল প্রবলেমটা। এবার আমরা যাই পরের কোন প্রবলেম দেখা যাক। আমি কিছু বাছাই অঙ্ক করাচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় বুঝে নিতে বিষয়গুলো। এরপর আমরা করি পাঁচেরটাই দেখি কি বলেছে। 5 নম্বর গাণিতিক সমস্যা। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি লক্ষ্যবস্তুকে উত্তল লেন্স থেকে তার ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখা হলে, এটা আমরা খুব জানি 2f এ রাখলে 2f-ই হবে। তাহলে ইউ বলে দিয়েছে -2f। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি 2f দূরত্ব রাখলে হবে সৎ এবং সমান আকারের। তাহলে সেটা আমরা ক্যালকুলেট করে ফেলি। তাহলে 1/v - 1/-2f = 1/f, মানে সবসময় একটা ছোট্ট করে ছবি এঁকে রাখবে। তাহলে ইউ এটা হলো অবজেক্ট, এটা 2f বলেছে, এটা নেগেটিভ দিকে আছে, এটা পজিটিভ দিক। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/v = 1/f - 1/2f। তাহলে ভি চলে এলো 2f, তাহলে ভিটা প্লাসে এসছে, মানে কোথায় তৈরি হবে? সমান দূরত্বে এদিকে হবে, তাহলে এখানে ইমেজ হবে। তাহলে উল্টো দিকে হলে কি হলো? প্লাস, ইমেজটা প্লাসে এসছে মানে সৎ হবে। এটাও 2f ওটাও 2f, তাহলে সৎ এবং বস্তুর সমান আকারের প্রতিবিম্ব, ঠিক আছে। এবং মানে অর্থে এম হচ্ছে v/u মানে হচ্ছে 1। তার মানে বস্তুর উচ্চতা যেখানে 5 সেমি বলেছিল, তাহলে প্রতিবিম্বের উচ্চতাও হবে, অতএব প্রতিবিম্বের উচ্চতা হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, কিছু বেসিক কনসেপ্ট রাখবে, তাহলে দেখবে খুব সহজে করতে পারছো। এটা অঙ্কটা আমরা না করেও করতে পারতাম, কারণ 2f দূরত্বে বস্তু রাখলে তার প্রতিবিম্ব 2f দূরত্বেই হবে এবং সেটা সৎ হবে, সমান আকারের হবে, এই ধারণাগুলো থাকতে হবে। আচ্ছা চলো নেক্সট কি প্রবলেম দেখি আমরা করব। সাতেরটা দেখি, একই টাইপের অঙ্ক সব, আমি কয়েকটা দেখাচ্ছি, সব অঙ্ক দেখাবো না, আমি বলেই দিয়েছি প্রথমে, তোমরা বাকিগুলো নিজেরা করবে। একটি বস্তুকে, কোনো বস্তুকে 15 সেমি দূরে একটি উত্তল লেন্স থেকে রাখলে প্রতিবিম্ব সৎ 4 গুণ
তাহলে ইউটা হচ্ছে 15তে রাখা হয়েছে, সদ হয়েছে, তাহলে ভিটা হবে 4 × 15, ভিটা হবে তাহলে প্লাসে। কেন প্লাসে হলো? সদ হলে উল্টো দিকে চলে যায়, প্লাসের দিকে চলে যায়। 4 গুণ, তাহলে কী বার করতে বলেছে? লেন্স কোথায় রাখলে অসদ 3 গুণ, তাহলে এক্ষেত্রে আমরা এফ পেয়ে যাব। এবার লেন্স কোথায় রাখলে মানে ইউ কত হলে ভিটা হবে অসদ এবং 3 গুণ হবে, মানে হচ্ছে -3u হবে। তার জন্য এফটা আমরা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে দেখো ব্যাপারটা, তাহলে প্রথমে বলে দিয়েছে 15 সেমি দূরে যদি রাখা হয় তাহলে 4 গুণ বিবর্ধিত সদ্বিম্ব পাওয়া যায়। লেন্স কোথায় রাখলে, বস্তুটাকে লেন্স থেকে কোথায় রাখা হলে আমার প্রতিবিম্বটা হবে 3 গুণ অসদ হবে, মানে বস্তুর দিকেই তৈরি হবে, তাই 3 গুণ লেন্সের ফোকাস দূরত্ব না সরি হ্যাঁ লেন্সটিকে কোথায় রাখলে অসদ এবং বস্তুর অসদ এবং 3 গুণ বিবর্ধিত। তাহলে এখান থেকে আমরা করে নিই, তাহলে 1/60 মাইনাস 1/-15 = 1/f। আর এখান থেকে আমরা পাচ্ছি যেটা এখান থেকে পাচ্ছি 1/-3u = 1/-u, ইউ তো সবসময় মাইনাস = 1/f। তোমরা এই দুটো তুলনাও করে দিতে পারো। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে পেতে পারি 1 × 60 যোগ 1 × 15 সমান এখান থেকে পাচ্ছি কত 1/u মাইনাস 1/3u। তাহলে ইউটা এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে এটা হলো 60, 1 যোগ 4 এটা হচ্ছে 3u, 3 মাইনাস 1, তাহলে এটা আসছে 5/60 সমান 2/3u। তাহলে 12 আসছে মানে 8 সেমি। তাহলে বস্তুটাকে 8 সেমি দূরে রাখলে 3 গুণ বিবর্ধিত সদ্বিম্ব 3 গুণ বিবর্ধিত অসদ্বিম্ব পাওয়া যাবে। তাহলে সদের ক্ষেত্রে কি শিখলাম? ইউ সবসময় মাইনাসে বসবে, সদ অসদ যাই হোক। যদি ভিটা প্লাসে আসে তাহলে সদ, ভিটা মাইনাসে আসলে অসদ, এই ধারণাটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে 7টাও হয়ে গেল আমাদের। তাহলে আমরা যেহেতু এখানে এফটা চেঞ্জ হচ্ছে না, লেন্সের ফোকাস দূরত্ব তার বস্তুর অবস্থানের ওপর সাথে পাল্টায় না, তো সেই ধারণা থেকে আমরা এটা করে ফেললাম। আচ্ছা, তারপরে চলে যাই 9টা। 9 নম্বরে বলেছে একটি প্রজেক্টর লেন্স 2.4 মিটার দূরে অবস্থিত একটি পর্দায় 3x3 আকারের স্লাইডের প্রতিবিম্ব প্রক্ষেপ করে। আচ্ছা, প্রতিবিম্বের আকার যদি 60x60 হয়, মানে অবজেক্ট ছিল, মানে জিনিসটা কেমন, বস্তুর আকার বলেছে 3x3 আর প্রতিবিম্ব বলেছে 60x60, তার মানে ম্যাগনিফিকেশন হচ্ছে 20। তাহলে 20 গুণ বেড়েছে, দৈর্ঘ্য বেড়েছে 20, প্রস্থও বেড়েছে 20। এবং এটা মনে রাখতে হবে প্রতিবিম্বটা যেহেতু প্রজেক্ট করা হচ্ছে তার মানে সদ্বিম্ব। পর্দায় কোন প্রতিবিম্ব তৈরি করা যায়? সদ্বিম্ব তৈরি করা যায়। তাহলে এটা কিন্তু সদ্বিম্ব এখানে। আচ্ছা, এবার কি জানতে চেয়েছে? আচ্ছা, প্রজেক্টর লেন্স থেকে 2.6 মিটার দূরে, মানে এই যদি লেন্স হয়, ধর এখানে অবজেক্ট আছে, এই অবজেক্ট 3x3, এই হলো লেন্স, এর থেকে পর্দায় তৈরি হয়েছে। তাহলে পর্দার থেকে লেন্স থেকে বলেছে 2.4 মিটার, লেন্স থেকে 2.4 মিটার দূরে পর্দার ওপর তৈরি করেছে, তার মানে এটা ভি, মানে বস্তু লেন্স থেকে পর্দাতেই তো প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এটা ভি দেওয়া আছে। তাহলে আমাদের ইউটা বার করতে হবে। ইউটা নেগেটিভ দিকে আছে, ভিটা পজিটিভ দিকে আছে, এটা মাইনাসের দিক। তাতে করে কি বার করতে দিয়েছে এখানে আমাদের? পর্দায় প্রতিবিম্বের আছে কতটা, হ্যাঁ, লেন্সের প্রকৃতি এবং ফোকাস দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, লেন্স অবশ্যই উত্তল লেন্স ছাড়া পর্দায় সদ্বিম্ব, তাহলে সদ্বিম্ব উত্তল লেন্সেই হয়, বা যেটাকে আমরা অভিসারী লেন্স বলি। তাহলে ম্যাগনিফিকেশন যদি এত হয় তাহলে v/ইউটা বলেছে হচ্ছে 20, তাহলে ভি যেখানে বলে দিয়েছে 240 সেমি, তাহলে ইউ তাহলে 20,
তাহলে আমরা এখান থেকে ইউ পেয়ে গেলাম 12 সেমি। তাহলে ফোকাল লেন্থটা বার করব। 1/ভিটা হচ্ছে 240 প্লাসে -1/-12 সমান 1/f। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে এফ এর মানটা বেরিয়ে আসবে। তোমরা জানাবে তোমাদের ভিডিও ক্লাস করে কেমন লাগছে এবং অঙ্কগুলো কতটা বুঝতে পারছো, সেটা অবশ্যই জানাবে। এটা কত আসছে তোমাদের? 20 আসছে। অতএব এফ চলে এলে, এফটা প্লাসে আসছে, দেখো প্লাস মানে উত্তল লেন্স 240/21, 240/21। উত্তরটা ওর আমি একটা কিছু দেওয়া আছে, 240/11.428। ওরাই সেটাকে 11.43 করে দিয়েছে। এটা পজিটিভে এসছে, প্লাসে এসছে। আমরা ভিটাকে পজিটিভে বসিয়েছি সদ্বিম্ব বলে, ইউটা নেগেটিভ। সবসময় বস্তু বাঁ দিকেই আমি রাখবো সুবিধার জন্য, তাতে করে এফ যদি প্লাসে আসে তাহলে উত্তল, আর মাইনাসে আসলেও উত্তল। আচ্ছা, 9টা হয়ে গেল। এরপর দেখি আমরা কোন প্রবলেমটা করি। 10এরটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। 10এরটা সময় স্টার মেনে রাখবে। বলছে একটি উত্তল লেন্স একটি বস্তুর n গুণ বিবর্ধিত অসৎ বিম্ব, তার মানে এখানে ম্যাগনিফিকেশনটা বলে দিয়েছে n, মানে v/u, অর্থাৎ v সমান হচ্ছে nu। অবশ্যই ভিটা হবে, তাহলে এখানে ইউ নিজে নেগেটিভ, আর ভিটাও হবে -nu। কেন? অসৎ বিম্ব বলে। অসৎ হলে ইউ তো নেগেটিভেই হয়, অসৎ বা সৎ হোক। অসৎ হলে ভি নেগেটিভ, সৎ হলে ভি পজিটিভ। তো এখান থেকে আমাদের কী বার করতে বলেছে? বস্তুর দূরত্ব ইউটা বার করতে হবে। বসিয়ে দিই। তাহলে এখানে আমাদের চলে এলো 1/ইউটা কমন নিলে 1/1 - n = 1/f। তাহলে এফ আমাদের ইউ দরকার, তাহলে ইউ চলে এলো আমাদের n - 1/n × f। এটাই তো উত্তর আছে মনে হয়। হ্যাঁ, এটাই উত্তর আছে। আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেছে। তাহলে মনে রাখতে হবে, অসৎ বিম্ব হলে ভি নেগেটিভ হয়, সৎ বিম্ব হলে ভি পজিটিভ হয়। যা যদি ইউটাকে আমরা মাইনাসে বসাই তবে এটা হবে, আর উত্তল লেন্সের ক্ষেত্রে এটা প্লাসে হবে, অবতল লেন্সের ক্ষেত্রে এটা মাইনাসে হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? বস্তুর নির্দিষ্ট অবস্থান নেই। বস্তুকে আমরা যেখানেই রাখি না কেন সেখানেই দেখবে আমাদের অসৎ বিম্বই তৈরি হচ্ছে এবং সেটা আকারে ছোট হচ্ছে। হ্যাঁ, উত্তল লেন্সে যেমন সৎ অসৎ সব কিছু তৈরি করতে পারে, আর অবতলে কিন্তু সেটা পারে না। অবতলে সাধারণত বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অসৎ বিম্বই তৈরি করে। শুধুমাত্র অভিসারী রশ্মির ক্ষেত্রে অবতল লেন্সে সদ্বিম্ব তৈরি হয়। অসৎ বস্তুর সদ্বিম্ব সেটা তোমরা প্রয়োজন হলে আমরা দেখবো, সেটা আছেও আমাদের। আচ্ছা, এবার চলে আসি একটা অঙ্ক, 12 নম্বর অঙ্ক। তোমরা বাকিগুলো চেষ্টা করবে বাড়িতে। একটি বাতি ও পর্দার মধ্যে পরস্পর থেকে 90 সেন্টিমিটার দূরে আছে। এই হলো পর্দা, এই হলো বাতি। মোমবাতি আঁকলাম, বাতি মানে লাইট বোঝায়, আলোক উৎস। গ্যাপটা বলেছে 90 সেমি। আচ্ছা, 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে বাতি ও পর্দার মধ্যে কোথায় রাখলে পর্দায় বাতির একটি সদ্বিম্ব গঠিত হবে? আচ্ছা, এ তো সদ্বিম্ব যেখানেই রাখি সেখানেই হবে। দুটি অবস্থানের জন্য হয়, যদি d > 4f হয়। দূরত্বটা যদি 4f এর তুলনায় বেশি হয় তাহলে দুটো অবস্থানের জন্য হয়। তাহলে আমরা ধরলাম এইটুকুনি ইউ, তাহলে এটা হবে 90 - ইউ। দেখতেই পাচ্ছি এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। সদ্বিম্বের ক্ষেত্রে ইউ তো নিজে নেগেটিভ আর ভিটা পজিটিভ হয়, এটা ভি।
লেন্স থেকে পর্দায় পর্দায় প্রতিবিম্ব তৈরি হবে। তো দুটো আমরা জানি লেন্সের দুটো অবস্থানের জন্য হয়, দেখবো এখানে ইউ এর থেকে ইউ এর দুটো ভ্যালু পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/90 মাইনাস ইউ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, -1 মাইনাস ইউ ইকুয়ালস টু 1/20। ফোকাস দূরত্ব 20 বলেছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/90 মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়ালস টু 1/20। তাহলে এটাকে আমরা 90u মাইনাস ইউ স্কোয়ার, এটা চলে আসছে দেখো উপরে 90 আসছে, সমান 20, 1/20। তাহলে আমরা পেয়ে গেলাম ইউ স্কোয়ার মাইনাস 90u। সবগুলো ওই সাইডে নিয়ে যাচ্ছি, মানে প্লাস 1800 সমান 0। তাহলে ইউ আসছে ইউ মাইনাস 60 ইন্টু ইউ মাইনাস 30, মানে মিডিল টার্ম করে দিলাম। অর্থাৎ ইউ এর দুটো ভ্যালু পাচ্ছি 30 আর 60। তার মানে আমরা প্রথমেই বলেছিলাম লেন্সের দুটো অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব তৈরি হয় যদি ডি মানে বাতি থেকে পর্দার দূরত্ব যদি 4f এর তুলনায় বড় হয়, এখানে দেখো এফটা ছিল 20 আর যদি 90, 4f মানে তো 80, 80 থেকে যেহেতু বড়, তাহলে পর্দার আর বস্তুর মাঝে লেন্সের দুটো অবস্থানের জন্য দুটো সদ্বিম্ব পাওয়া যাবে। তাহলে সুতরাং বস্তুর অবস্থান লেন্সের অবস্থান বাতি থেকে 60 সেমি বা 30 সেমি হতে হবে, মানে 60 সেমি দূরে থাকলেও হবে আবার 30 সেমি দূরে থাকলেও হবে। এটাকে যদি আমরা তিনটে ভাগ করে নিই, 30, 60 আর 90, তার মানে এখানে রাখলেও হবে আবার এখানে রাখলেও সদ্বিম্ব পাওয়া যাবে, মানে 30 সেন্টিমিটার সরিয়ে দিলেও সদ্বিম্ব আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা হলো আমাদের এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটাকে মার্ক করে রাখবে। 10এরটাও যেমন ইম্পর্টেন্ট বললাম, 12টাও ইম্পর্টেন্ট। আচ্ছা এবার চলো 13টা, খুব ইম্পর্টেন্ট। একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়। একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে রশ্মির পথে রাখা হলো। লেন্সটির ফোকাস দূরত্ব 20 সেমি হলে এখন একটি লেন্স এই উত্তল লেন্সটি রশ্মিকে কোথায় মিলিত করবে? তো ধরো কোনো একটা অভিসারী রশ্মি আছেই, তারা মিলিত হতো পিতে। এবার আমরা একটা লেন্সকে কি বলেছে, কোথা থেকে, পি বিন্দু থেকে 12 সেমি দূরে, ধরো 12 সেমি দূরে এখানে রাখলাম। তাহলে উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স। অভিসারী লেন্স মানে লেন্সের অবর্তমানে রশ্মিটা যেখানে মিলিত হতো, লেন্স যদি না থাকে, লেন্স যদি থাকে তাহলে তার আগে মিলিত হবে। মানে কি হবে, লেন্স অবধি যাওয়ার পর এটা এইভাবে বেঁকে যাবে। তাতে কি হবে, মানে লেন্স না থাকলে যেখানে মিলিত হতো এটা হচ্ছে বলা হবে তখন অসৎ বস্তু। মানে লেন্সের অবর্তমানে অভিসারী রশ্মিটা যেখানে মিলিত হতো সেটার নাম হচ্ছে অসৎ বস্তু, আর লেন্স থাকার জন্য যেখানে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে সদ্বিম্ব। দেখো আমরা যখন ইউ রাখছিলাম, ইউটা কোন দিকে রাখছিলাম, আমাদের নেগেটিভে রাখছিলাম, কিন্তু এখন এটা পজিটিভে চলে এসছে। নর্মালি আমরা যখন বস্তু রাখি এটা কিন্তু সৎ বস্তু, এটা হচ্ছে সৎ বস্তু, কিন্তু এখানে দেখো পজিটিভের দিকে চলে এসছে, তাই এটা অসৎ বস্তু হয়ে গেছে। আর প্রতিবিম্ব প্লাসের দিকে হলে সৎ হয়, সেটাই হয়েছে। তাহলে 1/, তাহলে এটা বলেছে 12 সেমি। তো আমাদের এইটুকুনি বার করতে হবে, প্রতিবিম্ব কত, এটা ভি। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে বস্তু দূরত্ব কত, লেন্স থেকে কত সেমি বলেছে, 12 সেমি। তাহলে ভিটা বার করতে হবে, এবং সেটা প্লাসের দিকেই আছে, তাহলে 12 বসে গেল। আর ফোকাস দূরত্ব বলেছিল 20 সেমি, মোস্ট প্রবাবলি এখানে 20 সেমি বলে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই দুটো ভ্যালুর সাহায্যে আমরা ভিটা ক্যালকুলেট করব, ভি কত। তাহলে এটা আসছে আমাদের 7.5 সেন্টিমিটার সদ্বিম্ব তৈরি হবে। এবং তাহলে লেন্সের অবর্তমানে রশ্মিগুলো যেখানে মিলিত হতো, আর লেন্স থাকলে যেখানে মিলিত হবে,
যদি উত্তল হয় আগে মিলিত হবে, অবতল হলে পিছিয়ে দেবে, কারণ সেটা অপসারী লেন্স, এখানে মিলিত হতে দেবে না। এই একটা বিশেষ ক্ষেত্রেই অবতল লেন্স সদ্বিম্ব করতে পারে, সেটা অভিসারী রশ্মির ক্ষেত্রে। অভিসারী হলে এটা কি হতো, অপসারী লেন্স যেটাকে বলা হয়, মানে অবতল লেন্স রাখলে এটা কিন্তু এরম জায়গায় মিলিত হতো। অঙ্ক করবো তাহলেই দেখতে পাবো, ঠিক আছে। তাহলে লেন্সের অবর্তমানে যেখানে মিলিত হয় সেটা হলো অসৎ বস্তু, আর লেন্স থাকার জন্য যেখানে মিলিত হয় সেটা হচ্ছে সদ্বিম্ব। তাহলে এইটুকুনি ভি, এইটুকুনি ইউ পজিটিভের দিকে আছে, দেখো এখানে তো এখানে মাইনাস বসায়নি, অন্যগুলোতে কিন্তু মাইনাস বসানো হয়েছিল, কারণ এখানে ইউটাকে আমরা বাঁ দিকে নিয়েছিলাম মাইনাসের দিকে, কিন্তু এখানে অটোমেটিক্যালি অসৎ বস্তুর ক্ষেত্রে ইউটা একমাত্র প্লাস হয়, সৎ বস্তু হলে কিন্তু সৎ বস্তু না। আমরা যে বস্তুগুলো রাখি, একটা বাতি রাখা হলো, একটা বিন্দু বস্তু রাখা হলো, একটা বিস্তৃত বস্তু রাখা হলো, যাই বলা থাক না কেন সবসময় ইউটা কিন্তু মাইনাসে বসবে, শুধুমাত্র অসৎ বস্তুর ক্ষেত্রে প্লাসে বসবে। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো নেক্সট কি প্রবলেম, আমরা 13 কিছু বাছাই সমস্যার সমাধান, কারণ সব করতে গেলে অনেক সময় লাগবে, ভিডিও ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, আমার পক্ষেও কঠিন একভাবে করা, আমি যতগুলো পারি করিয়ে দিচ্ছি। 13টা হয়ে গেল, তোমরা বাকিগুলো করবে। এবার অবতল, তাহলে উত্তল লেন্স থেকে হলো, আমরা মোটামুটি অনেক কটাই 5-7টা হয়তো করলাম, যাই হোক। এবার অবতল লেন্সে চলে যাই। 15 অবতল লেন্স সংক্রান্ত কিছু অভিসারী রশ্মি 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্সের ভেতর দিয়ে যাওয়ার পর 15 সেমি দূরে একত্রিত হলো। এই অবতল লেন্স আছে, তাহলে অভিসারী রশ্মিগুলো যেখানে মিলিত হতো লেন্স না থাকলে, এটা থাকলে দূরে মিলিত হবে যদি অবতলে গিয়ে পড়ে। এটা ছিল পি, এটা কিউ। তো লেন্সের অবর্তমানে রশ্মিগুলি কোথায় মিলিত হবে, দেখতে পাচ্ছি ছবিতে, লেন্স না থাকলে কোথায় মিলিত হতো, পিতে থাকার জন্য হচ্ছে, এটা যদি উত্তল হতো আগে মিলিত হতো, অবতল হলে দূরে মিলিত হবে। ওকে, তাহলে আমাদের একই রকম অঙ্ক। কত ফোকাস দূরত্ব, 15 সেমি দূরে মিলিত হয়েছে, তার মানে এটা বলেছে 15 সেমি, লেন্সের ভেতর দিয়ে 15 সেমি, তাহলে ভিটা 15, আর ফোকাস দূরত্ব কত বলে দিয়েছে 20 সেমি ফোকাস দূরত্ব, তাহলে এফটা 20, এফটা অবশ্যই -20 অবতলের ফোকাস। তাহলে এটা হচ্ছে অসৎ বস্তু, আগের ছবির মতনই পিটা অসৎ বস্তু, কিউটা সদ্বিম্ব, তাহলে এইটুকুনি আমাদের বার করতে হবে। লেন্সের অবর্তমানে যেখানে মিলিত হয় সেটা হচ্ছে অসৎ বস্তুর অবস্থান, তাহলে 1/v 15 -1/u = 1/-20, তাহলে 1/u চলে আসছে 1/15 প্লাস 1/20, মানে ইউ চলে আসছে 300/35, 300/35, 8.57 সেন্টিমিটার। ওকে, তো এটা আমাদের হলো 15টা। তাহলে এই দুটো অঙ্ক খুব কনসেপ্টের অঙ্ক, একটা উত্তলের অভিসারী ক্রিয়া, একটা অবতলের অভিসারী ক্রিয়া করিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব লেন্সের সমবায়। 17 16টা তোমরা নিজেরা করবে, একই অঙ্ক। আচ্ছা, একটি অভিসারী লেন্স মানে হচ্ছে উত্তল লেন্স, অভিসারীর ফোকাস দূরত্ব f1 ধরলাম, ফোকাস দৈর্ঘ্য 10 সেমি পজিটিভ। আচ্ছা, এই লেন্সের সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স রাখলে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের অভিসারী লেন্সের ন্যায় আচরণ করবে? তাহলে দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব বার করতে হবে, যার তুল্য ফোকাস দূরত্ব কত হবে, 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের অভিসারী মানে +8। অভিসারী মানে উত্তল, তাহলে আমরা কি জানি, লেন্সের সমবায় সূত্র অনুসারে দুটো লেন্স যদি সংস্পর্শে থাকে 1/f = 1/f1 + 1/f2, তোমরা সবাই জানো, তোমরা করতেও পারো, আমি তো একটু সাহায্য করছি তোমাদের পাশে থেকে, যতটা সাহায্য করা যায় বুঝিয়ে দেওয়া যায় সহজভাবে। তাহলে 1/f2, এখান থেকে আমাদের 1/f2টা বার করতে হবে, তাহলে 1/15 - 1, তাহলে f2 চলে এলো আমাদের -30। তার মানে 30 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স রাখতে হবে, বা 30 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অপসারী লেন্স রাখতে হবে। মানে সমবায়টা কেমন হবে, প্রথমটা হচ্ছে উত্তল, মানে যেটা 10, মানে এটার f1, দ্বিতীয়টা অবতল, এটার f2, দুটো মিলে আমাদের দিচ্ছে একটা উত্তলের মতন ইকুইভ্যালেন্ট সমতুল্যটা, যেটা f। ঠিক আছে,
তাহলে প্রথমটা হচ্ছে ফোকাস দূরত্ব 10, দ্বিতীয়টা অপসারী মানে অবতল লেন্স, সেটা -30 সেমি, দুটো মিলে ইকুইভ্যালেন্ট দিচ্ছে এফ, সেটা হচ্ছে পজিটিভে আসছে, তাহলে সেটা একটা অভিসারী লেন্সের ন্যায় আচরণ করছে। হলো লেন্সের সমবায়ের একটা অঙ্ক করলাম, এরপরে কটা অঙ্ক আছে আমরা দেখব সমবায়তে। আচ্ছা চলো আমরা পরেরটাও দেখে নিই, 18টা সব রকমই করা থাক। 30 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স এবং 60 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল। তাহলে উত্তলের ক্ষেত্রে প্লাসে হয়, অবতলের ক্ষেত্রে মাইনাসে হয়। সংস্পর্শে রাখা হলো, সমবায়টিকে 40 সেমি দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব গঠন কোথায় করবে? তাহলে আগে আমাদের ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্সটা বার করে নিই। 1/f ইকুইভ্যালেন্ট মানে সমতুল্যটা কিসের মতো কাজ করবে সেটা আমাদের একটু আগে দেখে নিতে হবে, তাহলেই আমরা খুবই সহজে হিসেবটা করে নিতে পারবো। তাহলে এখান থেকে এফ ইকুইভ্যালেন্ট আমাদের চলে আসছে 1-এর 30 বিয়োগ 1-এর 60, মানে 2-এর 60 বিয়োগ 1-এর 60 মানে 1-এর সমান 60, তাহলে 60 আসছে এবং সেটা পজিটিভে এসছে। এবার বস্তু কত দূরত্বে রাখবে বলেছে? 40 সেমি দূরে একটি বস্তু রাখলে ইউ সমান -40 বলেছি বস্তু দূরত্ব, আর যে সমবায় রাখছি সেটার ফোকাস দূরত্ব 60 সেমি, প্লাসে এসছে 60 সেমি। তার মানে দেখো এখানে বস্তুর দূরত্ব ফোকাস দূরত্ব থেকে কম, অর্থাৎ এখানে কি প্রতিবিম্ব তৈরি হবে? ইউ লেস দ্যান এফ হলে অসৎ বিম্ব হয়। তাহলে 1/v -1/-40 = 1/60, তাহলে 1/v = 1/60 -1/40। তাহলে এখানে ভি আমাদের চলে আসছে 2400 মানে -120। তাহলে 120 সেন্টিমিটার দূরে একটা অসৎ বিম্ব তৈরি হবে এবং প্রতিবিম্বের অবস্থান হবে, এটা হবে তার মানে অসৎ বিবর্ধিত সমবায়টি। তাহলে 40 সেমি দূরে বস্তু রাখলে এটা 40, এটা 120 মানে 3 গুণ বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব। আমরা প্রথমে দেখেই অসৎ বলে দিয়েছি, ধারণা থাকলে কনসেপ্ট থাকলে বলতে পারবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এখানে আমাদের ইউ বলা আছে 40 আর ফোকাস দূরত্ব 60, তাহলে বস্তু দূরত্ব ফোকাসের মধ্যে অবস্থান করছে মানেই অসৎ বিম্ব হবে এবং সেটা অবশ্যই বিবর্ধিত হবে, কারণ সমবায়টি বিহেভ করছে অ্যাজ এ কনভেক্স লেন্স। এটা কি হিসেবে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি কিসের মতো আচরণ করছে? একটা কনভেক্স লেন্সের মতন, কারণ উত্তল লেন্সের ফোকাস দূরত্ব প্লাসে হয়। ক্লিয়ার? নেক্সট আমরা কি প্রবলেম আছে দেখে নেব। আচ্ছা, লেন্স নির্মাতার সূত্র একটা করি আগে। আমাদের কি সূত্র? 1/f AR μg -1 1/r1 -1/r2। এটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমি সূত্রটা লিখলাম, জলের ক্ষেত্রে পাল্টে যাবে। আচ্ছা, বায়ুতে রাখা একটি কাঁচা লেন্স দুটি তলের বক্রতা ব্যাসার্ধ, প্রথমটা 20 উত্তল, দ্বিতীয়টা অবতল। ভালো করে ছবিটা বুঝবে, প্রথমটা বলেছে উত্তল, দ্বিতীয়টা অবতল। তো দেখো প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ কত বলেছে? প্রথম তলের বলেছে 20, দ্বিতীয় তলের 30। এটার বলেছে 20 সেমি, এটা বলেছে 30 সেমি। একটু ভালো করে ক্লিয়ার করবে, এটা ফার্স্ট বাঁ দিকের যে তলটা থাকবে, অবজেক্ট আমরা এখানে রাখবো, তাহলে এটা 1 নম্বর, এদিকের তলটা এটা 2 নম্বর, মানে এটার বক্রতা ব্যাসার্ধ R1। এবার একটু ছবিতে চিন্তা করে দেখো, এই দুটোরই কেন্দ্র কিন্তু ডান দিকে। ক্লিয়ার? দুটোরই সেন্টার কিন্তু ডান দিকে আছে, মানে R1 R2 বোথ আর পজিটিভ, দুটোই প্লাসে বসবে, কারণ দুটোই কোন দিকে আছে? দুটোরই সেন্টার অফ কার্ভেচার কোন দিকে? ডান দিকে আছে, তাহলে দুটোই কিন্তু প্লাসে বসবে। তাহলে এখান থেকে ফোকাস দূরত্ব বার করতে দিয়েছে, না কি দিয়েছে বার করতে? হ্যাঁ, ক্ষমতার ফোকাস দূরত্ব। আর পাওয়ারের ফর্মুলা হচ্ছে 100/f। তাহলে আমরা 1/f = 1.5/1 বায়ুতে বলেছে, ইন্টু 1/20 -1/30। R1টা +20 বসিয়েছি, R2টা +30, কারণ দুটোরই সেন্টার প্লাসের দিকে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। তাহলে এখান থেকে আমরা f পেয়ে যাব। তাহলে আসছে 0.5 ইন্টু এটা আসছে আমাদের 60, 3 - 2,
তাহলে এটা হয়ে গেল আমাদের 120। তাহলে ফোকাস দূরত্ব হলো 120, মানে পজিটিভ এসছে, এটা উত্তল লেন্সের মতো আচরণ করছে। তাহলে পাওয়ার হবে, পাওয়ার হচ্ছে 100/f, প্লাসে বসাবো কারণ প্লাসে এসছে, মানে 5/6 প্লাস 5/6 ডায়াপ্টার। তাহলে ক্ষমতা হচ্ছে প্লাস 5/6 ডায়াপ্টার, ওরা পয়েন্টে দিয়েছে, আমি অসুবিধা নেই। মিটার ইনভার্সও লিখতে পারো তোমরা, ডায়াপ্টার লিখবে, আমি সবসময় ডায়াপ্টার লিখতে বলি, দিয়ে দিয়েই উত্তর লিখবে। তো এই হলো কি আমাদের 19 নম্বর অঙ্ক। আগে সেন্টারটা বুঝে নিতে হবে কোন দিকে আছে, সেই বুঝে কিন্তু প্লাস মাইনাস আমি সবসময় বলি ছবি আঁকো। ওকে, তোমরা কিন্তু ছবি এঁকে করবে। দুটোরই কেন্দ্র বাঁ দিকে পেয়েছি, ডান দিকে পেয়েছি, তাই দুটোই প্লাসে বসেছে। আচ্ছা চলো নেক্সট কি অঙ্ক দেখি। আচ্ছা চলো 20টা দেখি। 20 নম্বরে বলেছে মিউ বলে দিয়েছে, মানে মিউ গ্লাস বলেছে 1.5। আচ্ছা, একটি লেন্সের একটি তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি, দ্বিতীয়টি সমতল, মানে ছবিটা কেমন একটা এই, তাহলে এটার ব্যাসার্ধ বলে দিয়েছে 20 সেমি, আর এটা বলেছে সমতল, মানে R2 যেটা, এটা 1 নম্বর তল, এটা 2 নম্বর, সমতলের ক্ষেত্রে ইনফাইনাইট। তাহলে ফোকাস দূরত্ব কত, 1/f AR সমান হচ্ছে, তার মানে 1.5 -1, আমি আর সূত্রটা লিখলাম না, প্রধান সূত্র, -1 1/20 -1/ইনফাইনাইট, 1/ইনফাইনাইট মানে 0, তাহলে এটা চলে আসছে আমাদের এখান থেকে f AR চলে আসছে, এটা হচ্ছে 0.5 মানে 1/2 মানে 40। তাহলে ফোকাস দূরত্ব চলে এলো। বায়ুতে এই লেন্সটির ফোকাস দূরত্ব হবে 40 সেমি, আর পাওয়ার বার করতে দিয়েছে, পাওয়ার সহজে বার করতে পারবে, 100/40 মানে প্লাস 2.5 ডায়াপ্টার। ওকে, তাহলে ক্ষমতা হচ্ছে 2.5 ডায়াপ্টার বা মিটার ইনভার্স। চিহ্নগুলো একটু খেয়াল করো। আচ্ছা তারপরে দেখি কি দিয়েছে। কাঁচের তৈরি একটি লেন্স, বায়ুতে ফোকাস দূরত্ব 3 সেমি, জলের মধ্যে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে দেওয়া আছে। হ্যাঁ ভালো অঙ্ক, 11-21 খুব ভালো অঙ্ক। দেখো জলে ডুবিয়ে দিলে কি চেঞ্জ হবে, জলে ডুবিয়ে দিলে আলোটা, যদি লেন্সটা বায়ুতে রাখি তাহলে আলোটা আসছে বায়ু থেকে কাঁচে, আর জলের মধ্যে ডুবিয়ে দিলে আসবে জল থেকে কাঁচে। তাহলে 1/f AR equals to μg/μAR -1 into 1/R1 minus 1/R2, আর 1/f ওয়াটার জলে যখন রাখবে 1/f ওয়াটার হবে μg/μ ওয়াটার -1 1/R1 minus 1/R2। তো চেঞ্জ হবে এই জায়গাটা, এটা বায়ুর সাপেক্ষে কাঁচ, এটা জল সাপেক্ষে কাঁচ। তো আমাদের f ARটা বলে দিয়েছে মোস্ট প্রবাবলি 3 সেমি, আর কাঁচের মিউ বলেছে 1.51, μg বলে দিয়েছে 1.51, আর মিউ ওয়াটার বলে দিয়েছে 1.33, আর f AR বলে দিয়েছে 3 সেমি। ওকে, তাই এটাকে সমাধান করে আমাদের f ওয়াটারটা বার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এই দুটো থেকে আমরা পাচ্ছি f ওয়াটার বাই f AR সমান পাচ্ছি μg/μA -1 বাই μg/μ ওয়াটার -1। ওকে, মানে মানটা বসিয়ে দিলেই চলে আসবে, সব ভ্যালুগুলো বসিয়ে দেবে। আর মিউ এয়ার তো আমরা জানি, মিউ এয়ার হচ্ছে 1, তাহলে এখান থেকে তোমরা মান বসিয়ে এফ ওয়াটারটা বার করে নেবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। যতগুলো আপাতত অঙ্ক করলাম তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তার জন্য করালাম। পরপর অনেকগুলোই করিয়ে দিচ্ছি, আবার একটু লাভ দেবো। তো এরপর কোথায় চলে যাওয়া যায়, 25টা দেখি, একটু লাভ দিই, তোমরা বাকিগুলো চেষ্টা করবে। আচ্ছা, বলছে একটি উভত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ দুটি তলের 10 সেমি আর 15 সেমি। উভত্তল মানে দুদিকটাই উত্তল, এই দিকটা 1 নম্বর তল, এটা 2 নম্বর। তো R1টা বলেছে 10 সেমি, এটা প্লাসে, কারণ এই যে তল, এটার তলের কেন্দ্র নিশ্চয়ই এদিকে হবে। আর R2 হবে বলেছে 15 সেমি,
আর টুটা বলেছে 15 সেমি। তাহলে এটার কেন্দ্র 2 নম্বর তলের কেন্দ্র কোন দিকে হবে? এদিকে, মানে মাইনাসের দিকে, দিকটা প্লাস দিকটা মাইনাস। মানে যদি বলি সেন্টার 1 তাহলে সেন্টার 1টা এদিকে হবে, আর সেন্টার 2টা হবে এদিকে। তাহলে আর টুটা বসবে কিন্তু মাইনাসে। আর ফোকাল লেন্থ বলে দিয়েছে 12 সেমি। ফোকাল লেন্থ বলেছে 12 সেমি, তাহলে মিউ বার করতে হবে। বাকিটা সহজ, মিউ জি কত, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত সেটা বার করতে হবে। তাহলে আমাদের 1/12 সমান মিউ জি বাই 1 মাইনাস 1/10 প্লাস মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে 1/15। এই জায়গাটাই এই অঙ্কের ক্ষেত্রে বোঝার, কারণ প্লাস মাইনাস ভুল হয়ে গেলে কিন্তু অঙ্ক হবে না। হ্যাঁ, তো তোমরা এটা ভালো করে দেখে নেবে জায়গাটা, যেটা আমি বলে দিলাম, সাইনটা বুঝে নিয়ে করবে, তাহলেই পারবে। আর একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের সাহায্যে আমরা বহু কিছু করতে পারি। 1/12 সমান মিউ জি মাইনাস 1 ইন্টু এটা আসছে আমাদের 30, 3 যোগ 2, এটা আমার তাহলে মিউ জি চলে আসছে এখান থেকে। এটা আসছে 30/60, এটা আসছে 30, ও 5/6 মানে হাফ আসছে, মানে হাফ প্লাস 1 মানে 1.5। তাহলে মাধ্যমের গ্লাস মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, ইউনিট তো থাকবে না, 1.5। আচ্ছা, আর কি বলেছিল? এর কোনো সেকেন্ড পার্ট ছিল? আচ্ছা, একটি উত্তল লেন্সে 24 না কত নম্বরটা করলাম আমরা? 25এরটা। হয়ে গেছে। তো তোমরা এখানে বাকি অঙ্কগুলো দেখবে। এখন আমি আর একটা চলে যাই, এরপর 25এরটা করলাম, একই অঙ্ক সব, হ্যাঁ একই ধরনের অঙ্ক। 26এরটা একটু দেখিয়ে দিই, একটু বড় অঙ্ক আছে, অনেক কিছু আছে। 26-এ কি বলেছে? 1.5 প্রতিসরাঙ্কের কাঁচের তৈরি একটি উত্তল লেন্সকে পর্যায়ক্রমে প্রথমে 1.65 প্রতিসরাঙ্কের মাধ্যমে এবং পরে 1.33 প্রতিসরাঙ্কের মাধ্যমে নিমজ্জিত করা হলো। মানে একবার বাহ্যিক মাধ্যম দুটো আলাদা, এয়ারে নয়, দুটো মিডিয়ামে আছে। উভয় ক্ষেত্রে লেন্সটি কি উত্তল বা অবতল লেন্সের মতো কাজ করবে? আচ্ছা, প্রথমে যেটা উত্তল লেন্স, যদি উত্তল লেন্সের বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্কটা লেন্স মাধ্যম অপেক্ষা কম হয় তাহলে সেটা কাজ করবে উত্তলের মতন, আর যদি বেড়ে যায় বাইরেটা তাহলে সেটা অবতলের মতো। আচ্ছা, উভয় ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে? আমাদের মিউ দিয়ে দিয়েছে। এমনিতে ফোকাস দৈর্ঘ্য কত? এমনিতে ফোকাস দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে 1/f1 এক নম্বর মাধ্যমের ক্ষেত্রে, তাহলে মিউ জি বাই মিউ 1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তো আর এয়ারে যেটা ছিল, এয়ারে ফোকাস দূরত্বটা ওরা উত্তরটাকে এফ ধরে নিয়েছে, উত্তরটা এফ দিয়ে লিখেছে, বায়ুতে ফোকাস দূরত্ব। তাহলে আমরা এখান থেকে এয়ারের ক্ষেত্রে কত? 1/f ইকুয়ালস টু মিউ জি মাইনাস 1, মিউ এয়ার আছে নিচে 1 আছে, এটা আমি আর বারবার লিখছি না, তোমরা বুঝে গেছো। দেখা যাচ্ছে পুরোটা? তো এখান থেকে আমরা প্রথম মাধ্যমটা বলেছে 1.65, তাহলে এখান থেকে আমরা 1/fটা কত পাচ্ছি? 1.5 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, মানে হাফ ইন্টু 1/r1 মাইনাস 1/r2। থাক, এটা বার করা থাক। তাহলে একটা কাজ করতে পারি আমরা, 1/r1 মাইনাস 1/r2, এই জিনিসটার ভ্যালু আসছে 2/f, এই মানটা আমরা বসিয়ে দিতে পারি। তাহলে 1/f1টা চলে আসছে 1.5 মাইনাস বাই 1.65 মাইনাস 1 ইন্টু 2/f, মাইনাসেই আসবে, বুঝতেই পারছো। নিচটা মাধ্যমটা বাইরে বাহ্যিক মাধ্যমটা ঘন হয়ে গেছে, আলোকীয় ঘনত্ব বেশি, তাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও বেশি হচ্ছে।
-2/11f, তাহলে f1টা চলে এলো -5.5f। মাইনাস এসছে মানে এটা কি হিসাবে কাজ করবে? অবতল, অবতলের তো মাইনাস হয়। একই রকমভাবে আমরা যদি সেকেন্ড পার্টটাও করি, মানে যেখানে মিউটা বলেছে 1.33, মানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দুটো মাধ্যমে প্রবেশ করানো হয়েছে, একটা 1.65 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, একটা 1.33, নেক্সট 1.33 ছিল, বসিয়ে দাও একই রকম। তাহলে কত হবে? 1/f2, তাহলে হবে 1.5/1.33 -1 ইন্টু এটার ভ্যালু কত? 2/f। আমি আর লিখলাম না পুরোটা, তাহলে 1.5 ডিভাইডেড বাই 1.33 -1, এটা আসছে f2টা আসছে 133 3.911f, মানে এটা প্লাসে এসছে, কারণ এটা হচ্ছে উত্তলের মতনই আচরণ করবে। তাহলে বাইরের মাধ্যমে প্রতিসরাঙ্ক এখানে দেখো মিউ জি গ্রেটার দ্যান মিউ আউটসাইড বা মিউ মিডিয়াম। মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কাঁচের প্রতিসরাঙ্ক থেকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে কম ছিল, তাই ওটা উত্তলের মতো কাজ করেছে। এক্ষেত্রে মিউ জি লেস দ্যান মিউ মিডিয়াম, বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্কটা লেন্স মাধ্যম অপেক্ষা বেশি, তাই ওটা অবতলের মতো কাজ করেছে। এই হলো আমাদের অঙ্ক 26 নম্বর। আচ্ছা, 27 নম্বর অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি একটু পরের কি টাইপ আছে সেটা চলে যাই। যদি না পারো করতে আমাকে জানিও, আমি বুঝিয়ে দেবো। আমি সব রকম মিলিয়েই করাচ্ছি, যতটা করানো যায়, একটা না, যতটা করানো যায় করিয়ে দিচ্ছি। আচ্ছা, লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতায় আছে 28 থেকে 28-এর 1 2 করে আবার ভাগ করেছে। আচ্ছা, 2.5 মিটার ইনভার্স মানে ডায়াপ্টার ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? খুবই সহজ অঙ্ক। এটা দিয়েছে প্লাস, কিছু দেয়নি মানে প্লাস ধরবো। আমি মিটার ইনভার্স লিখি না, ডায়াপ্টারই লিখি। তাহলে এফ চলে আসছে 100/p, তাহলে 100/+2.5 মানে +40 সেন্টিমিটার। সেমিতে এসছে মানে এটা কি? প্লাসে এসছে মানে উত্তল বা অভিসারী। ওকে, আচ্ছা, নেক্সট 2-এ কি বলেছে? ফোকাল লেন্থ বলে দিয়েছে 20 সেমি ফোকাস দূরত্ব, একটু উত্তল লেন্স মানে +20। তাহলে পাওয়ার বার করতে হবে 100/f মানে 5 + 5 ডায়াপ্টার 28। 29-এ কি বলেছে? তোমরা মিটার ইনভার্সও লিখতে পারো। 2.5 মিটার ইনভার্স আর -1.9 এত মিটার ইনভার্স সংস্পর্শে রাখলে ক্ষমতা কত? P1 বলে দিয়েছে 2.5 মিটার ইনভার্স, P2 বলে দিয়েছে -1.5 মিটার ইনভার্স বা ডায়াপ্টার, অর্থাৎ P এফেক্টিভ হবে বা ইকুইভ্যালেন্ট। P ইকুইভ্যালেন্ট হবে P1 + P2, যোগ করে দিতে হবে, কারণ 1/f = 1/f1 + 1/f2, কারণ 1/fটাই হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা কত চলে আসছে? 2.5 + -1.5, তাহলে আসছে 1 মিটার ইনভার্স। তাহলে এর কি বার করতে বলছে? ফোকাল লেন্থ। দেখি ফোকাল লেন্থ কত? 100/1 সেমি মানে 100 সেন্টিমিটার। ওকে, 29 নম্বরটাও হয়ে গেল। 30-এরটা তোমরা নিজেরা করে নিতে পারবে। তো সেট 1 তো আমরা প্রায় কভার করে ফেলেছি। এরপর আমরা সেট 2-র গাণিতিক সমস্যাগুলো দেখব। এখন আমাদের কিছু অঙ্ক আছে ফটোগ্রাফিক লেন্স সংক্রান্ত। 31 নম্বর অঙ্কে কি বলেছে দেখি। একত্রিশ নম্বর অঙ্কে বলেছে একটি ক্যামেরার লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি। ক্যামেরার লেন্স মানে উত্তল লেন্স।
20 না সরি 12 সেমি। এর সাহায্যে প্রথমে একটি দূরবর্তী বস্তুকে ফোকাস করা হলে পর 1 মিটার দূরবর্তী আরেকটি বস্তুকে ফোকাস করা হলে ক্যামেরার লেন্সকে কতটা সরতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে দূরবর্তী, প্রথমে ইউটা হচ্ছে ইনফাইনাইট, তার ক্ষেত্রে ভিটা বার করি। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে ভিটা চলে আসছে আমাদের এখান থেকে 1/v ইকুয়ালস টু 1 বাই ইনফাইনাইট ইকুয়ালস টু 1/12। তাহলে ভিটা চলে আসছে 12। আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে এফটা হচ্ছে 12, আমাদের ইউটা বলেছে 1 মিটার মানে 100 সেমি, এটা বললাম v1। ফার্স্ট পজিশনের জন্য ইমেজ এদিকে v2টা বার করব। তাহলে 1/v2 মাইনাস 1/-100 প্লাস 2। আমি তো বলেই দিয়েছি সব সময় আমাদের বসাতে হবে হচ্ছে ইউটা মাইনাসে, সেই হিসাবে আমি বসাচ্ছি। তাহলে আসছে 1/12, এটা ওদিকে গেলে মাইনাস 1/100। v2 তাহলে চলে এলো 13.63 সেন্টিমিটার। v2টা চলে এলো 13.63। হ্যাঁ, তাহলে কতটা চেঞ্জ? অতএব v2 মাইনাস v1 13.63 পর আছে 636 আছে, মাইনাস 636 মাইনাস 12, তাহলে 1.636 সেন্টিমিটার সরাতে হবে। তাহলে 1.636 সেন্টিমিটার আমাদের সরালে আমরা ফোকাস করতে পারব। আচ্ছা, এরপর আমরা চলে যাই প্রবলেম নাম্বার 32। এটাই লাস্ট অঙ্ক হিসেবে 32 দেখছি কোনটা করানো যায়। আচ্ছা, একটি ক্যামেরা লেন্সের ফোকাস দূরত্ব 8 সেমি, এটা মুছেই দিই। একটি ক্যামেরা লেন্সের ফোকাস দূরত্ব 8 সেমি, এর সাহায্যে 1 মিটার উঁচু একটি বাড়ির বস্তুর ছবি তোলা হলো। ফিল্মে প্রতিবিম্বের উচ্চতা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বস্তুটি ক্যামেরা থেকে কত দূরে আছে। আচ্ছা, ফোকাল লেন্থ বলে দিয়েছে 8 সেমি, এটা 32। আচ্ছা, বস্তুর উচ্চতা বলেছে, বস্তুর উচ্চতা বলে দিয়েছে আমাদের 1 মিটার মানে 100 সেমি। প্রতিবিম্বের উচ্চতা বলেছে, প্রতিবিম্ব উচ্চতা বলেছে 5 সেমি। তাহলে ম্যাগনিফিকেশন পাচ্ছি 1/20, 5/100। তার মানে আমাদের এটা v/u, তাহলে 1, তাহলে v চলে আসছে আমাদের u/20। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/8 সেমি বলেছে। তাহলে এখানে আমাদের কি বলেছে, ক্যামেরা থেকে লেন্স থেকে বস্তুটি কত দূরে আছে। এখন লেন্স থেকে ফিল্মের দূরত্ব কত, মানে ইউভি দুটোই বার করতে হবে আর কি, এই হলো ব্যাপার। তাহলে ভি হচ্ছে u/20 মানে 20/u হয়ে গেল, মাইনাস অফ মাইনাস মানে প্লাস 1/u প্লাস 1/8, তাহলে 21/u সমান 1/8। তাহলে ইউ চলে এলো 168 সেন্টিমিটার। 100, হ্যাঁ ঠিক আছে, 1.68 মিটার, 68 মিটার। আর সেক্ষেত্রে ফিল্মটি কত দূর আছে, ফিল্মে প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ ভি সমান হচ্ছে 168/20, মানে 20 দিয়ে ভাগ করলে কত আসে, 168 ডিভাইডেড বাই 20, 8.4 সেন্টিমিটার। তার ফিল্মের দূরত্ব হচ্ছে 8.4 সেন্টিমিটার আর বস্তুর দূরত্ব হচ্ছে 168 সেন্টিমিটার। মিটারে করলেও হয়, না করলেও হয়, করা দরকার নেই, অত কায়দার কিছু নেই, বেশি কায়দা আর মিটার। আচ্ছা, এবার চলে আসি 33, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, লাস্ট
সেট 1 এর লাস্ট অঙ্ক 33 করাচ্ছি, বাকি যে অঙ্ক পড়ে থাকলেও তোমরা নিজেরা করবে, চেষ্টা করলেই পেরে যাবে। আচ্ছা, ক্যামেরার সাহায্যে লেন্সের, আচ্ছা একটি ক্যামেরার লেন্সের ফোকাস দূরত্ব 5 সেমি, মানে ওই একই কথা, একটা হচ্ছে +5 সেন্টিমিটার। আচ্ছা, বিভিন্ন দূরত্বে বস্তুর ফটো তোলার জন্য লেন্স থেকে ফটোগ্রাফি প্লেটের দূরত্ব পরিবর্তন করা যায়। প্লেট থেকে 20 সেমি এবং তার চেয়ে বেশি দূরত্বে অবস্থিত বস্তুকে ফোকাস করতে গেলে লেন্সের পাল্লা কতটা সরাতে হবে? মানে ইনফাইনাইট থেকে 20, একই কথা। আমাদের পাল্লা মানে হচ্ছে আমাদের যে স্ক্রিন বা যেটা ফিল্ম বলতে পারি, তাহলে একবার ইউ হচ্ছে 20, তাহলে এখান থেকে আমরা ভিটা বার করি, V1 ধরলাম, তাহলে 1/V1 চলে আসছে 1/5 বিয়োগ 1/20, তাহলে এটা আমাদের চলে আসছে V1টা, এটা কথা হচ্ছে 100/15, 100/15, 6.67 সেমি। আর দূরের বস্তুর ক্ষেত্রে যদি U1 U2টাকে যদি আমরা ইনফাইনাইট ধরি, তাহলে তার ক্ষেত্রে 1/V2 মাইনাস 1/ইনফাইনাইট ইকুয়ালস টু 1/20, না 1/5, তাহলে V2 চলে আসছে 5 সেমি। তাহলে কতটা চেঞ্জ করতে হবে আমাদের? 1 পয়েন্ট, দূরের বস্তুর ক্ষেত্রে বলেছে 20 সেমি বা তার থেকে দূরত্বে অবস্থিত কোনো বস্তুর ফোকাস করতে হলে লেন্সকে কতটা পাল্লার মধ্যে সরাতে হবে। মানে দূরের বস্তুর ক্ষেত্রে 5 সেমি, সুতরাং 6 সেমি হচ্ছে আমাদের 6.67 হচ্ছে কাছের বস্তুর ক্ষেত্রে, আর দূরের বস্তুর ক্ষেত্রে 5 সেমি। তার মানে এখানে আমাদের জানতে চেয়েছে হচ্ছে কি উত্তরে, প্লেট থেকে 20 সেমি বা প্লেট থেকে 20 সেমি, সরি প্লেট থেকে 20 সেমি মানে হচ্ছে এই লেন্স আছে, এই ধরো প্লেট, এখানে অবজেক্ট, তার মানে এটা যদি, তাহলে এটা যদি ফোকাস দূরত্ব 5, প্লেট থেকে বলেছে 20 সেমি দূরত্বে অবস্থিত, প্লেট থেকে 20 সেমি দূরত্ব এবং তার থেকে বেশি দূরত্বে অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে আমাদের কতটা চেঞ্জ করতে হবে। প্লেট থেকে আছে 20 সেমি দূরে অবস্থিত, তার মানে লেন্সটাকে আমাদের রাখতে হবে মাঝে, তার মানে এটা আমরা যদি ধরি ফোকাস দূরত্ব ম্যাক্সিমাম যেটা অসীম থেকে আসবে, সেটা হচ্ছে দূরের, সবচেয়ে দূরেরটার ক্ষেত্রে 5, সেটাই এসছে। আর আমাদের আলটিমেটলি তৈরি করতে হবে কোথায়? লেন্স থেকে, তাহলে এইটুকুন হচ্ছে 5 সেমি ফোকাস দূরত্ব, আর 20 সেমি দূরে যে বস্তুটা আছে সেটারও প্রতিবিম্ব তৈরি হতে হবে 5 সেমি দূরে। তার মানে এটা এখান থেকে আমরা, হ্যাঁ তাহলে 5 সেমি উত্তর হচ্ছে, কারণ এর ফোকাস দূরত্ব যেহেতু 5 সেমি, সুতরাং এখানে প্রশ্ন যেটা ছিল, তাহলে আমাদের বলেছিল হচ্ছে প্লেট থেকে 20 সেমি দূরে বা তার চেয়ে বেশি দূরে অবস্থিত বস্তু ফোকাস করতে গেলে লেন্সকে কতটা পাল্লাতে সরাতে হবে। তাহলে আমাদের এখান থেকে অটোমেটিক্যালি ওটা যেহেতু ফোকাস দূরত্বটা 5 সেমি, তো এখানে তো এটা 20 সেমি বলে দিয়েছিল, এইটা 20 সেমি ছিল, তো এটা যেটা বস্তু দূরত্ব প্রথমে 20 সেমি বলেনি, এটা অ্যাকচুয়ালি বলেছিল U1 প্লাস V1, এটা 20 বলেছিল। তো আমরা যদি একটা বার করে নিই, আমরা V1টা বার করতে চাইছি, তো V1টা কি করে বার করব? তো এটা U1, তো দ্বিতীয় ক্ষেত্রে অসীম যখন, দূরবর্তীর ক্ষেত্রে 5 সেমি, ঠিক আছে, তাহলে এখানে V1টা আমাদের বার করতে হবে। তো আমরা একটা যদি ধরো এই ছবি থেকে আমরা যদি লিখি, ইউটাকে তো -U লিখলাম, মানে এটাকে ধরো V1 লিখলাম, তাহলে -1/20 - V1 লেখা যায়।
কুড়ি মাইনাস ভি ওয়ান, এটা তো মাইনাসে, তাহলে এটা প্লাস হয়ে গেল সমান 1/5। তো এটাকে সমাধান করে আমরা ভি ওয়ানটা বার করতে পারি। ওটা আমি খেয়াল করি, তাহলে এটা আসছে আমাদের, আমি এখানটা হিসেব করি, ওটা বলেছে বস্তু থেকে প্লেটের দূরত্ব, প্লেটে প্রতিবিম্ব তৈরি হবে। আমি বস্তু থেকে লেন্সের দূরত্ব পড়েছিলাম, যাই হোক। তো এটার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, বস্তু অসীমে থাক। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/v1, 20 মাইনাস v1 সমান 1/5। তাহলে এটা রসাগু করে হচ্ছে 20v1 মাইনাস v1 স্কোয়ার সমান 1/5, এটা আসছে 20। তাহলে v1 স্কোয়ার মাইনাস 20v1 প্লাস 100 সমান 0। তাহলে এটা আসছে v1 মাইনাস 10 হোল স্কোয়ার সমান 0। তাহলে v1টা চলে এলো 10। তাহলে কতটা সরাতে হবে, সীমাটা কত হলো, যখন 20 সেমিতে থাকবে, 20 সেমি দূরত্ব হবে, তখন প্রতিবিম্ব তৈরি হবে 10 সেমিতে। আর যখন অসীমে থাকবে বা তারও দূরে, অনেক দূরের বস্তু হবে, তখন তৈরি হবে 5 সেমিতে। তাহলে আমাদের সরাতে হবে, অর্থাৎ ডেল্টা ভি হচ্ছে 5 সেমি হয়ে গেল। তাহলে ডেল্টা ভিটা হয়ে গেল 5 সেমি। ঠিক আছে, তাহলে সেট ওয়ানের এই অবধি আমি করালাম। তোমরা বাকি যে গাণিতিক সমস্যাগুলো অবশিষ্ট থাকলো, কয়েকটা হয়তো থাকলো 5-10টা যাই থাক, তোমরা বাকিগুলো করবে, করে যদি কোনো সমস্যা আটকায় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী দিনে আমরা সেট টুর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, সেগুলোও যদি সব করাতে হয় করাবো, কিংবা বাছাই কিছু করাবো। তারপরে হটসেট প্রবলেমগুলো দেখবো, অনেক অঙ্ক করাতে সময় লাগে। তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করলাম।